স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশল ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো আমরা সমস্যার সমাধান করি। এখানে একটি অঙ্ক দেয়া আছে, প্রুভ দ্যাট sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 ইকুয়াল টু 25। অঙ্কটি সমাধান করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটি তুলি। তোলার পর আমরা sec স্কয়ার tan ইনভার্স 4, আমরা এখানে tan ইনভার্স 4 কে থিটা ধরব। sec স্কয়ার tan ইনভার্স 4 অর্থাৎ আমরা যদি এটাকে sec স্কয়ার থিটা ধরি, তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র হতে আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার দ্বিতীয় পার্টে দেখো tan স্কয়ার sec ইনভার্স 3, tan ইনভার্স sec ইনভার্স 3। এটাকে আমরা যদি tan স্কয়ার sec ইনভার্স 3 কে tan স্কয়ার থিটা ধরি, তাহলে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করলে আমরা পাই sec স্কয়ার থিটা মাইনাস 1। তারপর আমরা এখান থেকে tan স্কয়ার থিটা, কারণ আমরা আগে একটু আলোচনা করেছিলাম যে tan ইনভার্স 4 কে যদি আমরা থিটা ধরি, tan স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি tan থিটা হোল স্কয়ার, অর্থাৎ tan থিটার পরিবর্তে tan ইনভার্স 4 আমরা হোল স্কয়ার লিখলাম। ঠিক তদ্রূপ sec স্কয়ার sec ইনভার্স 3, এটাকে আমরা লিখতে পারি sec থিটা হোল স্কয়ার। থিটা মানে এখানে sec ইনভার্স 3। তো লেখার পরে পরের লাইন আমাদের এখানে পাওয়া যায় যে tan চলে গেল, আবার sec চলে গেল। তো tan চলে গেলে আমরা পাই 4 হোল স্কয়ার, sec চলে গেলে আমরা পাই 3 হোল স্কয়ার, অর্থাৎ দুই প্রান্তে আমাদের 1 থাকে। আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 25 থাকে, অর্থাৎ আমাদেরকে প্রমাণই করতে বলছে 25। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধানে যাই। আমাদের এখানে প্রশ্ন দেয়া আছে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়াল টু 15। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি তুলি। তোলার পর আমাদের পরের লাইন আমরা কি করেছি, এখানে দেখো sec স্কয়ার থিটাকে আমরা একইভাবে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখছি। আবার cosec স্কয়ার থিটা, এটাকে আমরা 1 প্লাস cot স্কয়ার থিটা, কিন্তু আমি থিটা বলতে ব্র্যাকেটের ভিতরের অংশটাকে বুঝাইছি, তোমরা লক্ষ্য করবা থিটা বলতে ব্র্যাকেটের ভিতরের অংশটা। তারপরে দেখো আমরা কি করেছি, আগের অঙ্কটার মতোই 1 প্লাস tan ইনভার্স 2 হোল স্কয়ার, কারণ tan স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি tan থিটা হোল স্কয়ার। আবার 1 প্লাস cot থিটা হোল স্কয়ার। তারপরে এখানে tan চলে গেলে স্কয়ারটা থাকে, প্রথমে তো 1 আছেই, 1টাকে রেখে দিলাম, প্লাস 2 স্কয়ার, কারণ tan চলে গেলে 2 একটা হোল স্কয়ার থাকার কারণে স্কয়ার। এই পাশে আবার 1 এর মতো লিখে ফেললাম, প্লাস cot চলে গেলে 3 একটা হোল স্কয়ার থাকার কারণে 3 স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট হয় 15, অর্থাৎ প্রমাণে আমাদেরকে 15ই বের করতে বলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি অঙ্কের সমাধানে চলে যাই। sec স্কয়ার cot ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার tan ইনভার্স 2 ইকুয়াল টু 13/36। তো আমরা সমাধানের জন্য লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটি তুলি। তোলার পর আমরা এখানে sec স্কয়ার থিটা বলতে কি, cot ইনভার্স 3, sec স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার বলি থিটা মিন্স cot ইনভার্স 3। আবার cosec স্কয়ার থিটা বলতে tan ইনভার্স 2। তো cosec স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো আমরা 1 যোগ করে দিলাম, 2 চলে আসলো, প্লাস tan স্কয়ার cot 3, আবার cot স্কয়ার tan ইনভার্স 2।
এখানে আমরা 2 আমাদের প্রথমে যেটা আছে আমরা লিখে ফেললাম প্লাস tan স্কোয়ার cot 3। তোমরা জানো cot tan একটা আরেকটার বিপরীত, অর্থাৎ cotকে আমরা tan লিখতে পারি, আনুপাতিক রাশিটাকে আমরা কি উল্টে দিতে পারি, অর্থাৎ cot ইনভার্স যদি 3 হয় তাহলে এটা যদি আমরা tan এ রূপান্তর করি tan ইনভার্স হবে 1/3। আবার দ্বিতীয় পার্টে দেখো cot স্কয়ার, আমরা তো বললাম cot স্কয়ার থিটা মানে cot থিটা হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা থিটাতে একটু পরিবর্তন আনবো, tan ইনভার্স 2, tan এবং cot একটা আরেকটার বিপরীত, যার কারণে আমরা tan ইনভার্স 2 কে লিখতে পারি cot ইনভার্স 1/2। তারপর আমাদের এখানে tan চলে গেল আগের অঙ্কের মতো হোল স্কয়ার, বা cot চলে গেল হোল স্কয়ার। এটাকে আমরা যদি সমাধান করি, সমাধান করলে আমাদের রেজাল্ট হয় 85/36। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 213/36। এটাই আমাদেরকে মিলাতে বলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমাদের আরো একটি অঙ্ক দেওয়া আছে, cosec স্কয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কয়ার cot ইনভার্স √3 ইকুয়াল টু 1। এটা সমাধান করি আমরা। সমাধানের জন্য লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটি তুললাম। তোলার পর আমরা এখানে cosec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার দ্বিতীয় পার্ট দেখো মাইনাস 3 sec স্কয়ার cot ইনভার্স √3। এখান থেকে আমরা যদি sec স্কয়ারকে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা থিটা বলবো। এখন 3টা প্রথমে থাকার কারণে আমরা যেহেতু sec স্কয়ার থিটার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম, তাহলে আমরা 3টাকে প্রথমে রেখে ব্র্যাকেট দিয়ে আমরা sec স্কয়ার সূত্রটা করলাম। তারপরে দেখো 1 প্লাস cot স্কয়ার কে আমরা আগে আমরা একটু ধারণা নিয়েছি যে tan হচ্ছে cot এর বিপরীত। tan ইনভার্স হাফ কে আমরা লিখতে পারি cot 2। আবার 3 দিয়ে যদি গুণ করে ফেলি -3 tan স্কয়ার। আবার cot ইনভার্স √3 কে আমরা tan এ রূপান্তর করলে লিখতে পারি tan ইনভার্স 1/√3। তো এখন আমরা 1 প্লাস cot স্কয়ার থিটা হোল স্কয়ার কে লিখতে পারি cot থিটা হোল স্কয়ার। -3 আছে আমাদের এখানে -3 tan স্কয়ার থিটাকে লিখতে পারি tan থিটা হোল স্কয়ার। একইভাবে আমাদের cot চলে গেল, আবার এদিকে tan চলে যাওয়ার পর লক্ষ্য রাখবো অবশ্যই হোল স্কয়ার আছে আমাদের। এখন tan চলে গেল, cot চলে গেল, কিন্তু হোল স্কয়ারগুলো বাকি যা থাকবে তার উপরেই হোল স্কয়ারটা বসবে। অর্থাৎ এখানে 1 প্লাস 2 হোল স্কয়ার -3 ইন্টু 1/√3 হোল স্কয়ার। এখন এটা সমাধান করলে আমরা পাই 1, অর্থাৎ আমাদেরকে অঙ্কের সমাধানে বলছে যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা 1 মিলাতে হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ধন্যবাদ সকলকে। আবারও পরবর্তীতে আরেকটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।